এই জন্য সব দল দেখা শেষ, আগামীর পার্লামেন্ট হবে আল কোরআনের বাংলাদেশ। কে কে চান দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। অসৎ নেতৃত্ব, দুর্নীতি পরায়ণ শাসক, যারা রাষ্ট্রের গনিমত খেয়ানত করে, যেই সমস্ত নেতাদের মধ্যে যখন ফাহেসা কাজ দেখা দেবে, অর্থাৎ নেতা হওয়ার সাথে সাথে কোথায় কত সুন্দরী আছে তার বেডে পাঠিয়ে দাও, কতটা মেয়ের চরিত্র হনন করেছে এই নেতা গর্ব করে। সে ইউনিভার্সিটির ছাত্র নেতা হোক, কিংবা সমাজের মধ্যে যুব নেতা হোক, অথবা পার্লামেন্টের এমপি মার্কা নেতা হোক, অথবা উপজেলা চেয়ারম্যান হোক, কমিশনার হোক, অথবা মেয়র কিংবা মেম্বার অথবা চেয়ারম্যান, যখনই তার হাতে নেতৃত্ব আসে তখন সে তার চরিত্র ধরে রাখতে পারে না, মেয়েদের পিছনে সে লেগে যায়। ইন্নাল্লাহা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগি, আমাদের সম্মানিত প্রধান মেহমান যেটা বলেছেন, কি চমৎকার কথা। যেই নেতারা বলতে পারে আল্লাহ তাআলা নিষেধ করেছেন গুনার কাছ থেকে, সম্পদ মানুষের লুণ্ঠন করা থেকে, সৎ এবং নেতৃত্বকে যেখানে আমানতদার মনে করা হচ্ছে, পরকালীন জবাবদিহিতাকে যারা ভয় পাচ্ছেন, যেই মানুষগুলো বলতে পারে যে আমরা দুর্নীতি করি না, কাউকে করতে দেব না, এই মানুষগুলো আমাদের হাতের কাছে থাকতে অন্য কোনো চিন্তা করলে ভূমিকম্প তো দূরের কথা, এর চেয়ে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনাদেরকে। সুতরাং এই বিশাল বিপদ থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয়? সমস্যা চোখে না, সমস্যা লিভারে। অতএব লিভার ঠিক করে দেন, চোখ অটো ঠিক হয়ে যাবে। সেজন্য আজকের এই আলোচনা, টোটাল প্রোগ্রামের আলোচ্য বিষয়ে আমি চিন্তা করেছি দুনিয়ায় ভূমিকম্পের কারণ এবং তার থেকে মুক্তির উপায়। সবাই শুনতে রাজি আছেন? নামাজের কথা সবাই বলে, রোজার কথা সবাই বলে, রোজা রাখলাম, নামাজ পড়লাম, স্বাধীনতার 54টা বছর হলো মসজিদের মধ্যে নামাজ পড়তে যাই, ইমাম সাহেব চুরি করবেন না এ কথা বলেন, ডাকাতি করবেন না, অপরের সম্পদ খাবেন না, এই নসিহত শুনতে শুনতে 103 বছর হলো মসজিদের বয়স, স্বাধীনতার হলো 54 বছর। 54 বছর পর্যন্ত ইমাম সাহেব খুতবা দিলেন, ওয়াজ করলেন, মসজিদে চুরি করবেন না, মুসল্লিরা সব ভালো হয়ে গেছে। তার প্রমাণ হইল যখন নামাজ শেষ করে তখন মুসল্লিরা 4-5 জন এসে বলে যে হুজুর জোতা ছিল খুঁজে পাই না, কে জানি লয়ে গেছে। মনে হয় আমি আসমানের কথা বলছি নাকি? হুজুরে ওয়াজ করছে কিসের বিরুদ্ধে? সুরের বিরুদ্ধে। এমনকি ইমাম সাহেব যদি নতুন জুতা নিয়ে আসে, দেখবেন পলিথিন কাগজ একটা লইয়া লয় পকেটে, এরপরে ওই পলিথিনের ভিতর ঢুকাই তারপর সেজদার ডাইন পাশে রেখে দেয়, চোরে যেন না নিতে পারে। কারণ ইমাম সাহেব ওয়াজ করে ঠিকই চোরের বিরুদ্ধে, কিন্তু তার জুতা চুরি হবে না এই ব্যাপারে সে নিজেও কনফার্ম না। সে জানে আমার ওয়াজ দ্বারা চুরি বন্ধ হয় না। নিজের ওয়াজের উপর নিজের ঈমান নেই। কোন ইমাম রাগ করেন না। আমিও 3 মসজিদে খুতবা দেই, 3 মসজিদ, এবং আগামী জুমায় আরেক মসজিদ মনে হয়ে যাবে। এর মানে 1 মাসে 4 জুমা 4 মসজিদে দেওয়া লাগবে খুতবা। সেই ছাত্র জীবন থেকে ইমামতি করে মসজিদের মধ্যে লেখা আছে জুতা চোর থেকে সাবধান, লেখা থাকে কিনা? এরপর কারণ এক মসজিদে এসে জুতা ছাড়া চুরি করবি কি, এরপরে সামনে লেখা যে জুতা চুরি হলে মসজিদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বেশ ভালো। সামনে আবার লেখা যে এই মসজিদে কিন্তু জুতা চুরি হয়। শেষবারে আর একটাই লেখা আছে নেম প্লেটের মধ্যে যে 2 জুতা 2 বাক্সে রাখেন তাহলে চুরি হবে না। চোরের যন্ত্রণায় মসজিদে আল্লাহর নাম স্মরণ করুন, মসজিদে আল্লাহ বিল্লাহ করুন। এই মসজিদ জুতা চোর মুক্ত। 54 বছরের মাথায় এসে লিখতে পারেন নাই যেইখানে মসজিদের মতো জায়গায় জুতা চোর মুক্ত হয় নাই, সেখানে ওই সংসদের মধ্যে আল্লাহকে ভয় করে আল্লাহর কোরআনের রাজ কায়েম ছাড়া সংসদ এবং সচিবালয় এবং বিভিন্ন অফিস আদালতে চোর মুক্ত হবে, তা পাগলে বিশ্বাস করে, কোন জ্ঞানীরা বিশ্বাস করতে পারে না। জুতা চুরির বিরুদ্ধে এটা ওয়াজের বিষয় নয়, এটা আইনের বিষয়। ইমাম সাহেব আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নির হাত কেটে ফেলো। এটা কি ওয়াজের বিষয় না আইনের বিষয়? তো এটাকে ওয়াজে ঢুকাইলেন কেন? এটাই তো অপরাধ, এটাই তো অপরাধ। বাবা জিনা করবা না, ব্যভিচার করবা না,
কি জিনা ব্যভিচার হয় নাই নাকি? আজকে কত জিনা হবে তাকে হিসাব করেছেন এই রাতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে ওয়াজের মধ্যে শেষ করেন নাই। আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা বিআতা জালদা। জিনাকার জিনারিকারীকে ধরবে, ধরার পরে 100টা করে বেত্রাঘাত করবে। শুধু তাই না, এটা কোনো গোপনে বিচার হবে না, জেলের মধ্যে না, প্রকাশ্যে বাজারে লোকজন ডেকে, মোবাইলে লাইভ করে, টেলিভিশনে নিউজ করে, তারপরে মানুষজন ডেকে ছেলে মেয়ে সবগুলারে ডাকবা, ডাকার পরে বেত্রাঘাত করবা, গায়ের জামা খোলো, তারপর চিনাকারের পিঠের মধ্যে 100টা চাবুক মারো, মেয়ের ভিতর মেয়েকেও মারো। তাহলে হবে কি? এইটা দেখা দেখি লক্ষ লক্ষ যুবক বৃদ্ধা বৃদ্ধ সব ঠান্ডা হয়ে যাবে। জিনা তো দূরের কথা, বিয়ে করতেও কোন কোন সময় কবে আল্লাহ কোন কায়দায় যদি বিয়ার আগেও যদি মাইয়ার দিকে তাকাই তাহলে আমার খবর আছে। আর যদি তারা বিবাহিত হয়, শাইখুজ্জান হয়, বিবাহিত ছেলে মেয়ে যদি পুরুষ নারী হয় তাহলে কোমর পর্যন্ত গাড়ো, চারদিক থেকে পাথর মারো, মাথার মগজ উড়াইয়ে দাও। সমাজের মধ্যে যাদের এই নৈতিক পদস্খলন তার বাঁচার কোনো অধিকার নাই। এই অর্ডার জামাল উদ্দিনের না, এই অর্ডার আল্লাহ। এরকম দুইটা বিচার করে। তৃতীয়, আল কতলু বিল কতলে, কেউ কাউকে হত্যা করেছে তাকে হত্যা করে ফেলো। এই অর্ডার কার? এ পৃথিবীতে মানুষ ক্ষমতার উন্মাদনায় কিংবা অর্থের মোহে স্বার্থ রক্ষায় একে অন্যকে হত্যা করে, কিন্তু যখন সে জানে আমি যাকে হত্যা করেছি একটু পরে আমার ঘাড়টা উড়ে যাবে, তখন কিন্তু সে আর হত্যা হইতে চায় না, সে আর হত্যা করতে যাইতো না। সুতরাং ফ্যাসিস্টরা যদি বুঝতে পারত যে তাদেরও ফাঁসি হবে তাহলে হয়তো এত কিছু করতো না। আর যেদিন ফাঁসির কার্যকর হবে, জনসম্মুখে লেডি হিটলারের গলার মধ্যে যখন ফাঁসির রশি পড়বে, ঝুলিয়ে রাখা হবে গুলিস্তানে কিংবা জাতীয় সংসদের সামনে, সেই দিন বুঝবে যে আসলে হত্যা করলে হত্যাকৃত হতে হয়। যদি তাৎক্ষণিক এই হত্যাটা হয়ে যায় তাহলে কি হয়? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজের মধ্যে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মাদক, কন্যা সন্তান জীবন্ত কবরদান, নারীদের অধিকার বলতে কিচ্ছু ছিল না, যখন কোরআনের আইন বাস্তবায়িত হলো সাথে সাথে সেখান থেকে নিয়ে 10 বছর পর্যন্ত আল্লাহর নবী মদিনায় একটি রাষ্ট্র পরিচালনা করলেন, অথচ চোরের হাত কাটছে মাত্র একজন। কই বাকি চোর গেল কই? এর মানে চোরই নেই। আরবের আইয়ামে জাহিলিয়াতে থাকা মানুষগুলো এত ভালো হইল, আর বাংলাদেশের মানুষ ভালো হইবে না মানে এরা তো অর্ধেক ভালো হইয়াই আছে। আগামী পার্লামেন্টে আল্লাহর কোরআনের শাসনটা কায়েম হইলে বাকি অর্ধেক অটো ভালো হবে, বাংলাদেশটা সোনার টুকরায় পরিণত হবে, কেউ গুনাহ করবে না। সুতরাং সব মানুষগুলো জান্নাতে যাওয়ার রাস্তাও সহজ হয়ে যাবে। আপনি দেখছেন রাজনীতি, আমি দেখছি এটা মানবতা, আমি দেখছি এটা জান্নাতের তরিকা। সুতরাং কোরআন প্রতিষ্ঠার আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয়, এটা ঈমানের আন্দোলন, এটা জান্নাতের আন্দোলন। সাহাবীগণ এই আন্দোলনের মধ্যে জান্নাত তালাশ করেছেন বলি বদরের প্রান্তরে জীবন দিতে হাজির হয়েছেন, উহুদের প্রান্তরে জীবন দিতে হাজির হয়েছেন। যেই আন্দোলনে সাহাবীগণ জীবনের মতো মূল্যবান জিনিস দিতে, নবীজি জীবনের মতো মূল্যবান জিনিস দিতে রাজি হয়েছে, সেই আন্দোলন আপনি করেন না, উপরন্তু উল্টাপাল্টা কথা বলেন। আপনি তো আবু জেহেল আবু লাহাবদের নাতিপুতি হয়ে বসে আছেন। সহজ কথা, এই হিসাব বুঝতে আপনার এমএ পাস করা লাগে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, মাত্র একজন জিনাকারের বিচার করেছে। কয়জন? জিনাকারিনী, সে কি এক নারী, ইসলাম গ্রহণ করেছে মাত্র 3 মাস, কিন্তু তার আগে তার চরিত্র ছিল সে ফোর্স কোয়ার্টারের একজন কর্মী। এর মানে হচ্ছে নিজের সতীত্ব বিক্রি করে কিছু টাকা আয় করে তা দিয়ে সংসার চালায়। এদেরকে আপনারা কি বলেন? বেশ্যা। এই নারী প্রেগন্যান্ট হয়ে পড়েছে,
কোরআনের দাওয়াত পেয়ে তিনি ইসলাম গ্রহণ করে যখন কোরআনের এই আয়াত পড়লেন, সিদ্ধান্ত নিলেন দুনিয়ার জীবনে সে সঙ্গে সারের শিকার হবেন। বিশ্বনবীর দরবারে চলে আসলেন, এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে বাচ্চা, আমি জানতাম না আমি প্রেগনেন্ট হয়ে পড়েছি, আমার চরিত্র ছিল আমি তওবা করে ইসলাম গ্রহণ করেছি, এখন এই বাচ্চা আমি কি করব? বাচ্চা থাকে থাকুক, আপনি কাজ করেন, আমাকে সঙ্গে সার করে দেন। কি করে দেন? সঙ্গে সার বুঝছেন? কোমর পর্যন্ত গেরে পাথর নিক্ষেপ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অপরাধ করেছো তুমি, বিচার হবে ঠিকই তোমার, কিন্তু মনে রেখো তোমাকে যদি এই মুহূর্তে বিচার করি তাহলে তোমার পেটে থাকা সন্তানটাও তো মারা যাবে, ওর তো কোনো দোষ নাই। দেখেন আদল এবং ইনসাফ, ওর কোনো দোষ নাই, এটা হলো ইনসাফ। আর এই মহিলার বিচার করাটা হবে কি? আদল, ন্যায় বিচার, জাস্টিস। আল্লাহর নবী বললেন, যদি এই মুহূর্তে তোমাকে বিচার করে দিই, কিয়ামতের ময়দানে এই শিশু সন্তানটি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহ আমার কোনো দোষ ছিল না, আমাকে কেন তোমার নবী মেরে ফেললো? আল্লাহর নবী বললেন, তুমি চলে যাও, বাচ্চা প্রসব হওয়ার পরে তুমি আমার কাছে আসবে। মহিলা বাড়িতে চলে গেল। ৬-৭ মাস পরে যখন বাচ্চা প্রসব হলো, তার 4 দিন পরে হাদিসের মহিলা বাচ্চা কোলে নিয়ে ক্লান্ত শ্রান্ত শরীর নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সন্তান প্রসবের পরে আপনার কাছে আসতে, এই সন্তান আমি রেখে দিলাম, আমাকে এখন কোমর পর্যন্ত গেড়ে সঙ্গে সার করে আমাকে হত্যা করে ফেলেন, তার কারণ ইসলামের আইন অনুযায়ী আমার বিচার হয়ে গেলে পরকালে আমার আর কোনো বিচার হবে না, আমি জান্নাতি হয়ে যাব। কোরআনের আইন যদি আমার দেশে কায়েম হয়, সবচেয়ে বড় বেনিফিট এই যে কোরআনের আইন মানে কার আইন? তা আল্লাহর আইন পরকালেও যে বিচার হবে সেটা কার আইনে? আল্লাহর আইনে। তা আল্লাহর আইন দুনিয়ায় একরকম, আখিরাতে আর এক রকম হবে না। অতএব কোরআনের আইন দিয়ে যদি দুনিয়ায় আজকে চুরি, ডাকাতি, জেনা, ধর্ষণ ইত্যাদির খুনের বিচার হয়ে যায়, পরকালে এই খুনি, ধর্ষণকারী, জেনাকার, চোর, ডাকাত, বদমাইশ যারা আছে, দুর্নীতিবাজ, এদের আর কোনো পরকালে বিচার হবে না। তার কারণ একই হাকিমের হুকুম 2 জায়গায় এক আসামির উপর প্রয়োগ হতে পারে না। অতএব দুনিয়ায় বিচার হয়ে গেলে পরকালে বিচার মুক্ত জান্নাতে যাওয়ার রাস্তা খুব সহজ হয়ে যাবে। কিন্তু একটা খুব বেনিফিট ইসলামী রাস্তা। রাসূল এখন বিচার করে দেন, মহিলার কি যন্ত্রণা, যে আমি মরে গেলেই যেন শান্তি পাই, এত বড় গুনাহ নিয়ে আমি জান্নাতে জাহান্নামী হয়ে যাব। আল্লাহর নবী বললেন, মহিলা, আমি এখনো তোমার বিচার করতে পারবো না, তার কারণ হলো এই যে তোমার বুকের মধ্যে শিশুর খাবার আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রেখেছেন। মা হিসাবে তুমি তাকে দুগ্ধ পান করাতে বাধ্য, এবং এই শিশু অধিকার পাবে তোমার বুকের দুধের মধ্যে। সুতরাং এখন যদি তোমাকে আমি মেরে ফেলি, ওর রিজিকের মধ্যে বড় আঘাত করা হবে, রিজিকের মধ্যে বড় রকমের মাহরুম করা হবে, বঞ্চিত করা হবে। কিয়ামতের ময়দানে এই শিশু যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, আল্লাহ আমার মায়ের বুকের দুধ খাওয়া থেকে তোমার নবী আমাকে মাহরুম করেছে, বিচার করো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে বড় বিপদে পড়ে যাব। সুতরাং যতদিন পর্যন্ত তোমার শিশু তোমার বুকের দুধ ছেড়ে দুনিয়ার স্বাভাবিক খাবার না ধরে, ততদিন পর্যন্ত তুমি আমার কাছে এসো না, ততদিন পর্যন্ত আমি তোমাকে মুক্ত রেখে দিলাম। মহিলা মন খারাপ করে, চেহারাটা মলিন করে বাচ্চাকে কোলে নিয়ে নবীর দরবার থেকে বিদায় হয়ে যাচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, বেলাল, এই মহিলার হাতে কিছু খেজুর দিয়ে দাও, আজওয়া খেজুর। এই মহিলার হাতের মধ্যে কিছু জলপাই দিয়ে দাও।
এই মহিলার হাতের মধ্যে কিছু গম জব আটা দিয়ে দাও, বাইতুল মাল থেকে কিছু শুকনা গোশত এর হাতের মধ্যে দিয়ে দাও, কিছু তেল দিয়ে দাও। মহিলার হাতের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এইগুলো দিয়ে দিলেন। মহিলা চোখের পানি ছেড়ে আল্লাহর রসুলের দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ এগুলো কেন দিলেন? আল্লাহর নবী বললেন, এইগুলো তুমি খাবে আর তোমার বুকের মধ্যে বেশি দুধ হবে, তোমার সন্তানটি বেশি বেশি করে দুধ পেয়ে সে হৃষ্টপুষ্ট হয়ে উঠবে। সুবহানাল্লাহ। একজন জিনাকারিনী নবী এখনই বিচার করতে পারেন, এটা কোরআনের আইন, কিন্তু এর সাথে আরেকজন সংশ্লিষ্ট, তাকে তো হত্যার অধিকার ইসলাম দেয়নি। আপনি খেয়াল করতে পারেন ইসলাম কি জিনিস? সেই মুসলমানের সামনে আজকে আল্লাহর আইনের জন্য ভোট চাইতে হয়, নেতার জন্য বক্তব্য দেওয়া লাগে, এর চেয়ে বড় দুঃখ আর হতে পারে না। আপনি নেতা খুঁজে খুঁজে দেখবেন কোন নেতা ইসলামী হুকুমত কায়েম করতে চায়, তার টাকা দিবেন, তাকে শ্রদ্ধা জানাবেন, তাকে ভালোবাসবেন। আপনারই তো কর্তব্য নেতৃত্ব সৃষ্টি করা, ঠিক কিনা বলে? আপনার কাছে নেতা যাবে কেন? মহিলা চলে গেল। 6 মাস বয়সের পরে শিশুর বয়স যখন 6 মাস, শিশু এখন বাইরের খেজুর খায়, মুরগির কলিজা খায়, দুম্বার গোশত খায়, নরম নরম কলিজাটাও খায়, বাচ্চাটাও বেশ হৃষ্টপুষ্ট। এবার মহিলা আসছে আল্লাহর নবীর কাছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ দেখুন আমার এই বাচ্চা এক হাতের মধ্যে একটা খেজুর আর এক হাতের মধ্যে রুটি নিয়ে আসছে, এর মানে দুইটা খাবার সে এখন খেতে পারে। অতএব নবী আপনি শিশুটা আপনার আমানতদারিতায় রেখে আমাকে ওই গুনাহ থেকে বিচার করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শিশুটাকে কোলের মধ্যে নিলেন। কিছুক্ষণ পরে তাকে টেক কেয়ার করার জন্য যেই ডিপার্টমেন্ট আছে সেখানে হস্তান্তর করা হলো। মসজিদে নববীর সামনে গর্ত খনন করা আগেই ছিল জিনাকারদের বিচার, যারা বিবাহিত তাদের বিচার কেমন হবে। কোমর পর্যন্ত গাড়া হলো, চারদিক থেকে সাহাবীগণ পাথর মারে। হঠাৎ করে এক ফোঁটা রক্ত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে পড়লো, সাদা জামার উপরে পড়লো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে রক্ত পড়েছে সেখান থেকে এভাবে ধরলেন আর বলতেছে, সিসি একটা জিনাকারিনীর রক্ত আমার দেহের মধ্যে পড়েছে, এইটা কি হলো? ছি। মুখটা একটু কালো করলো, ব্রুকুস করলো। আল্লাহর নবী খালিদ বিন ওয়ালিদকে ডেকে বললেন, খালিদ তুমি কোন এক নারীকে তিরস্কার করছো? এই মহিলাকে আমি তিনবার ছেড়ে দিয়েছিলাম, পিছনে কোনো গোয়েন্দা লাগাইনি, কোন জামিনের ভাগী কোন উকিলকে নেই নাই, মহিলাকে আমি আমার মতো করে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এই মহিলা বারবার ফিরে এসেছে কেবলমাত্র আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। ও খালিদ শোনো, এই মহিলার তওবা, এই মহিলার হৃদয়ের যন্ত্রণা এবং জাহান্নামের ভয় এত তীব্র, তামাম পৃথিবীর অন্য রিওয়ায়েতে আছে এই মদিনা শরীফের যত মানুষ আছে তার মধ্যে আবু বকর, ওমর, ওসমানদের মতো সাহাবীও আছে। শোনো, এই তামাম পৃথিবী অথবা এই মদিনার মধ্যে যত মানুষ আছে সব মানুষের তওবাগুলো যদি এক পাল্লায় দেয়া হয় আর এই মহিলার তওবা যদি আরেক পাল্লায় দেয়া হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি এই মহিলার তওবার ওজন তওবার পাল্লা ভারী হয়ে যাবে। তার কারণ সে গুনাহ থেকে বাঁচার জন্য যে আকুতি জীবনকে বিলিয়ে দিচ্ছে। সুতরাং যে মহিলা কোরআনের বিচার মেনে নেওয়ার জন্য জীবনের শেষ হয়ে যাবে জেনেও বারবার ফিরে এসেছে, সুতরাং সেই মহিলাদের উত্তরসূরি যারা কিংবা ওই রকম তওবাকারী নারী অথবা আয়েশা, খাদিজা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুন্না অথবা আসিয়ার উত্তরসূরি যারা, তাদেরকে তো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নারী হওয়ার পরেও বিচার নিতে যেই মহিলার এত আকুতি, সেই বিচার প্রতিষ্ঠিত করার জন্য নারীদের আকুতি আরো তীব্র হলে নারীদের সতীত্ব এবং তাদের ইজ্জত আবরু নিরাপত্তাই কোরআন ব্যবস্থা করে দেবে।
এজন্য একা কাজ করলে হবে না তো, আপনার স্ত্রীকেও আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য ঘর থেকে কিছু সময়ের জন্য সময় দিতে ছেড়ে দিতে হবে। মহিলারা দলে দলে আল্লাহর কোরআনের পক্ষে মানুষের সাথে দাওয়াতি কাজ করতে হবে। ইসলাম ছাড়া আর কোনো শান্তি নাই।